তাহলে সিজদা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর শুকর আদায় করার জন্য শ্রেষ্ঠতম মাধ্যম, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাওয়ার জন্য শ্রেষ্ঠতম মাধ্যম। এই কারণে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে আযযু মা ফিল ইনসানি ওয়াজহু, মানুষের শরীরের শ্রেষ্ঠতম জায়গা হলো তার মুখ। ফাওয়াদুহু আলাল আরদি গায়াতু খুদুইহি বিবাদানিহি, অতএব কোন একজন ব্যক্তি যখন তার এই কপাল এবং তার মুখটি মাটির মধ্যে রাখে, তার মানে হচ্ছে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার সবচেয়ে বেশি বিনয়, নম্রতা, আত্মসমর্পণ প্রকাশ করলো। এবং তিনি বললেন ওয়া হুয়া গায়াতু মা ইয়াকদিরু আলাইহি মিন যালিক, একজন বান্দা আল্লাহর কাছে আত্মসমর্পণের শ্রেষ্ঠতম পদ্ধতি হলো সিজদায় লুটিয়ে পড়া। একজন মানুষ যদি চায় আল্লাহর কাছে সবচেয়ে বেশি, সবচেয়ে বড় ভাবে আত্মসমর্পণ করবে, তখন সেই ব্যক্তিকে সিজদায় লুটিয়ে পড়তে হবে। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে নিকটবর্তী ফেরেশতারা যারা আছেন তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা ইনদা রাব্বিকা লা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি ওয়া ইউসাব্বিহুনা ওয়া লাহু ইয়াসজুদুন, আল্লাহর নিকটবর্তী সবচেয়ে নিকটবর্তী গুরুত্বপূর্ণ ফেরেশতারা তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে গিয়ে তারা অহংকার করে না, বরং তারা তার তাসবিহ পড়ে এবং তার জন্য তারা সিজদায় লুটিয়ে পড়ে। এমন অনেক ফেরেশতা আছে যে ফেরেশতারা সৃষ্টির শুরু থেকে সিজদায় যে লুটিয়ে আছেন, এখনো তারা মাথা তুলেন নাই সিজদার থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তার সিজদার জন্য এরকম ভাবে রেখে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ সুবহানাহু কাছে প্রত্যেকটি অবস্থায় তিনি সিজদায় লুটিয়ে পড়তেন। আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দাদের কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা সূরা মারিয়ামে বলেছেন উলাইকাল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম, এরা হচ্ছে তারা যাদের উপর আল্লাহ তাআলা নিয়ামত বর্ষণ করেছেন, মিনান নাবিয়িন, নবীদের। এবং নবীদের আলোচনা করতে গিয়ে সর্বশেষ বললেন ইযা তুতলা আলাইহিম আয়াতুর রাহমানি খাররু সুজদান ওয়া বুকিয়া, যখন তাদের সামনে আল্লাহর আয়াতগুলো উচ্চারণ করা হয় তখন তারা কাঁদতে কাঁদতে সিজদায় লুটিয়ে পড়ে। এটা আল্লাহর প্রিয় বান্দাদের, নবীদের বৈশিষ্ট্য। অতএব আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় আত্মসমর্পণ, আল্লাহর কাছে চাওয়ার জন্য শ্রেষ্ঠতম যে মাধ্যমটি, সেই মাধ্যমটি হলো সিজদায় লুটিয়ে পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জন্য এরকম সিজদা প্রদান করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন ইয়াসজুদু সিজদাতা মিন যালিকা কদরা মা ইয়াকরাউ আহাদুকুম 50 আয়া মিন ক্বাবলি আন ইয়ারফা রাসাহু। ইমাম বুখারী উল্লেখ করেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদা প্রদান করতেন, এমন লম্বা সিজদা প্রদান করতেন তোমরা এর মধ্যে কোরআনের 50টি আয়াত পড়ে ফেলতে পারতে, এত লম্বা তিনি সিজদা প্রদান করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে কি বলতেন? আল্লাহুম্মা লাকা সাজাদতু ওয়া বিকা আমানতু ওয়া লাকা আসলামতু সাজাদা ওয়াজহি লিল্লাযী খালাকাহু ওয়া সাওয়ারাহু ওয়া শাক্কা সামআহু ওয়া বাসারাহু তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। তিনি বলতেন হে আল্লাহ, আল্লাহুম্মা লাকা সাজাদতু, হে আল্লাহ তোমার জন্য আমি সিজদা করলাম, ওয়া বিকা আমানতু তোমার প্রতি ঈমান এনেছি, ওয়া লাকা আসলামতু তোমার কাছে আমি আত্মসমর্পণ করলাম, সাজাদা ওয়াজহি লিল্লাযী খালাকাহু আমার এই চেহারাকে যিনি সৃষ্টি করেছেন তার জন্য এই চেহারা সিজদায় লুটিয়ে পড়লো। ওয়া সাওয়ারাহু এটাকে সুন্দর আকৃতি প্রদান করেছেন, ওয়া শাক্কা সামআহু ওয়া বাসারাহু চোখ এবং কান যিনি তৈরি করে দিয়েছেন, তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন তিনি শ্রেষ্ঠতম সৃষ্টিকর্তা। অতএব তার জন্য আমার গোটা অঙ্গ জুড়ে সিজদায় আমরা লুটিয়ে পড়ি। দেখেন নামাজের মধ্যে সর্বশ্রেষ্ঠ কাজটা কি? সিজদা। সিজদার মধ্যে মানুষ সবচেয়ে বেশি শরীরের অঙ্গগুলোকে আল্লাহ তাআলার কাছে উপস্থাপন করে। আপনি যখন কিয়াম করেন তখন দুই পায়ের উপরে করেন, যখন আপনি রুকু করেন তখনও আপনি ওই দুই পায়ের উপরে, কিন্তু যখন সিজদায় যান তখন কয়টা অঙ্গের উপর? আলা সাবআতি আ'দা, 7 অঙ্গের উপর আপনি সিজদা করেন। কয়টা অঙ্গের উপর? 7 অঙ্গের উপর, 7 অঙ্গ। আর যদি আপনি কপাল এবং নাককে আলাদা করেন তাহলে তো 8 অঙ্গ হয়ে যায়। মুখে এক ধরলে কি হয়? 7 অঙ্গ হয়। আপনার 2 পা এবং 2 হাঁটু এবং 2 হাত 6টা, এরপরে কি মুখ 7। আর মুখ যদি চোখ কপাল এবং নাককে আলাদা করে তাহলে 8 অঙ্গ। আপনি দেখেন নামাজের মধ্যে এতগুলো অঙ্গের আর কোনো ব্যবহার কোথাও আছে? নাই। সিজদার মধ্যে আপনি সবগুলো অঙ্গের এবং সবচেয়ে শ্রেষ্ঠতম, সবচেয়ে কার্যকরী অঙ্গগুলোকে আপনি সিজদার মধ্যে লুটিয়ে দেন। আপনি যখন সিজদায় লুটিয়ে পড়েন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে নিকটবর্তী আপনি হয়ে যান। ফাসজুদ ওয়াক্তারিব, আপনি আল্লাহর নৈকট্য পেতে চান তাহলে আপনাকে সিজদায় লুটিয়ে পড়তে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে বলেছেন আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দাদের মধ্যে যারা অন্তর্ভুক্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ, তাদের বৈশিষ্ট্য হচ্ছে তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আপনি তাদেরকে দেখবেন in most of the cases তাদেরকে সিজদায় লুটিয়ে থাকা অবস্থায় আপনি দেখবেন। সাহাবায়ে কেরামদের শ্রেষ্ঠতম বৈশিষ্ট্য হলো একটি, যে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য তারা সিজদায় লুটিয়ে পড়তেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে বলেছেন ফামা লাহুম লা ইউমিনুন ওয়া ইযা কুরিআ আলাইহিমুল কুরআন লা ইয়াসজুদুন, তারা সিজদা করে না কেন?
যখন তাদেরকে ঈমানের কথা বলা হয়, আল্লাহর কথা বলা হয়, কোরআনের কথা বলা হয়, তখন তাদের কাজ হচ্ছে সিজদায় লুটিয়ে পড়া। সব কিছু আল্লাহর জন্য সিজদা করছে। আপনি যদি দেখেন, আলা ইয়াসজুদু লিল্লাহি মা ফিস সামা, আল্লাহ ইয়াসজুদু লিল্লাহি লিল্লাহিল্লাযী ইউখরিজুল খাবআ ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইয়ালামু মা তুখফুনা ওয়া মা তু'লিনুন। তোমরা কি আল্লাহর জন্য সিজদা করতে পারো না, যিনি আসমান এবং জমিনের যা কিছু অপ্রকাশ্য, যে যা কিছু গোপন আছে, এগুলো তিনি বের করবেন, প্রকাশ করে দেবেন। এবং তোমরা কি গোপন করছো, কি প্রকাশ করছো তিনি জানেন। তার উদ্দেশ্যে তোমাদের সবারই সিজদা করা দরকার। প্রিয় ভাইরা, নামাজের মধ্যে কোনো কাজ দুইবার নাই, কিন্তু একটা কাজই দুইবার করতে হয়। সেটা কোনটা? রুকু কিন্তু দুইবার না, কেরাতও কিন্তু আপনি দুইবার পড়েন না, একবারে। কিন্তু সিজদা এটা দুইবার দিতে হয়, কারণ এটা শ্রেষ্ঠতম কাজ। এবং রুকু শেষ হয় কোথায় গিয়ে বলেন তো? রুকু শেষ হয় কোথায়? মানে একটা রাকাত শেষ হয় কোথায় গিয়ে? সিজদার মাধ্যমে। সিজদার আগে তো রাকাতও শেষ হয় না। সিজদা এতটা গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের মধ্যে সিজদাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করেছেন। এবং আমরা যে কথা বলেছি, আল্লাহর যদি আপনি সবচেয়ে নিকটবর্তী হতে চান, তাহলে আপনাকে সিজদায় লুটিয়ে পড়তে হবে। একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, উরিদু মুরাফাকাতাকা ফিল জান্নাহ। আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই, জান্নাতে আপনার সাথে থাকতে চাই। রাবিয়া বিন কাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আও গায়রা যালিক, অন্য কোনো কিছু না? রাবিয়া ইয়াং ম্যানদের এটা জানতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি, এর মধ্যে একজন সাহাবী যিনি আসহাবুস সুফফার সদস্য, অর্থাৎ ওই যে মসজিদে থাকতেন, মসজিদে ঘুমাতেন, মসজিদে খেতেন, রাসূলের কাছ থেকে জ্ঞান অর্জন করে তাদের একমাত্র মিশন ছিল। এরকম একজন ইয়াং ম্যান, তিনি রাতের বেলা তিনি সিদ্ধান্ত নিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাতে ঘুমের থেকে উঠেন এবং তিনি নামাজ পড়বেন, তার হয়তো টয়লেটে যাওয়া লাগবে অথবা ওজুর পানি লাগবে, তার যদি কষ্ট হয়, এই কারণে তিনি ওইখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেহেতু মসজিদের একটা পার্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেন, তার কোয়ার্টার, সেখানে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজার কাছে এর কান দিয়ে তিনি কান পেতে বসে থাকতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর সময় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলে বলে ঘুমাতেন। যখন তিনি শুনতেন যে তাসবিহগুলো আর স্পষ্ট করে শোনা যায় না, তখন তিনি বুঝতেন রাসূল ঘুমিয়ে পড়েছে। আবার তিনি ঘুম থেকে উঠবেন, এরকম আওয়াজ শুনে তিনি দৌড়ে আসতেন, আবার ওইখানে বসে থাকতেন। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠলেন, উঠে দেখলেন দরজায় রাবিয়া বিন কাব বসা। রাবিয়া, তুমি এখানে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো প্রতিদিন এরকম বসে থাকি। কেন? ইয়া রাসূলুল্লাহ, রাতে যখন আপনি উঠবেন, আপনার যদি ওজুর পানি লাগে অথবা আপনার যদি একটু বদনা লাগে, তাইলে আমি যেন এগিয়ে দিতে পারি, আপনার জন্য কোনো কষ্ট না হয়, এ কারণে আমি এখানে রাতে বসে থাকি। রাসূল একটু অবাক হয়ে গেলেন। ইয়াং ম্যান, ঘুমানোর কথা, যুবক মানুষ কিন্তু ঘুম হয় বেশি, এ না ঘুমিয়ে এই কথা বলে। তিনি বললেন, রাবিয়া, সত্যি এই জন্য? বলে, হ্যাঁ। বলে, রাবিয়া, তুমি আমার কাছে কিছু একটা চাও তো, আমি তোমাকে, তুমি যা চাও তাই দেবো। খুবই সন্তুষ্ট আমি তোমার এই আচরণে, তুমি যা চাও তাই দেবো। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে চিন্তা করতে হবে আপনার কাছে আমি কি চাইবো, আমাকে চিন্তা করতে হবে আপনার কাছে কি চাইবো। রাসূল বলেন, আচ্ছা ঠিক আছে। পরের দিন দেখো, রাবিয়া, তুমি তো কিছু চাইলা না। ইয়া রাসূলুল্লাহ, এখনো ভাইবা পাইনি, কি চাইবো আপনার কাছে। তৃতীয় দিন দেখো, রাবিয়া, চাও নাই তো কিছু। ইয়া রাসূল, এখনো সিদ্ধান্ত নিতে পারিনি। চতুর্থ দিন রাবিয়া, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা ভাইবেছি, আমি চিন্তা করলাম আপনার কাছে কি চাওয়া যায়। আমি দেখলাম যে আল্লাহর সাথে আপনার সম্পর্কের লেভেলটা কি, এই কারণে আমি বুঝলাম যে আপনার কাছে চাওয়া মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাওয়া। অতএব আল্লাহর কাছে চাওয়া মানে আপনার কাছে বললে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেবেন, কারণ আল্লাহর সাথে আপনার যে সম্পর্ক, এই কারণে আমি ভেবেছি আপনার কাছে সবচেয়ে সেরা জিনিসটা চাইবো। কি বলো? বলো। ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই। দেখেন তো মানুষের মর্যাদার লেভেলটা কি। আপনি হলে একটা চাকরি চাইতেন, একটু বিয়ে শাদী করতে চাইতেন, একটা বাড়ি ঘর চাইতেন, কিছু টাকা পয়সা চাইতেন। তিনি তো গরিব মানুষ, আসহাবুস সুফফা, ফকিরদের অন্তর্ভুক্ত। তিনি বলেন, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। রাসূল তাকে বলেন, আও গায়রা যালিক, তুমি কি আর অন্য কিছু বলো, অন্য কিছু বলো। বলে, না না, আমার আর কিছু চাওয়ার নাই, আমি কেবল এটা চাই। রাসূল অবাক হয়ে বলে, কে বলছে তোমাকে এটা? আবু বকর, ওমর, ওসমান? না না ইয়া রাসূলুল্লাহ, আমি চিন্তা করলাম যে আপনার কাছে কি চাওয়া যায়, শ্রেষ্ঠতম জিনিসটা আমি আপনার কাছে চাইলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন অবাক হয়ে, যে রাবিয়া, যদি তুমি আমার সাথে জান্নাতে থাকতে চাও, ফাআলাইকা বিকাসরাতিস সুজুদ, তোমাকে বেশি বেশি সিজদায় লুটিয়ে পড়তে হবে। তোমাকে বেশি বেশি সিজদায় লুটিয়ে পড়তে হবে। তুমি যদি বেশি বেশি সিজদায় লুটিয়ে পড়ো, অনেক বেশি সিজদা প্রদান করতে পারো, তাহলে তুমি জান্নাতে আমার সাথে থাকতে পারবে। আপনার যদি জান্নাতে রাসূলের সাথে থাকতে হয়, তাহলে অবশ্যই আপনাকে আল্লাহর সামনে সিজদায় লুটিয়ে পড়তে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি সিজদা করে, ফাইন্নাকা লা তাসজুদু লিল্লাহি সাজদাতান, তুমি যদি আল্লাহর জন্য সিজদা করো, ইল্লা রাফাআকাল্লাহু বিহা দারাজা, আল্লাহ তাআলা এর কারণে তোমার মর্যাদা বাড়িয়ে দেবেন, ওয়া হাত্তা আনকু বিহা খাতিয়া, এবং আল্লাহ তাআলা এর কারণে তোমার গুনাহগুলো মাফ করে দেবেন। সিজদা করুন, আল্লাহ মর্যাদা বাড়িয়ে দেবেন। মর্যাদার লেয়ার এই পৃথিবীতে 11-12, আমি জানি না আপনি সরকারি চাকরি করেন ওখানে কয়টা স্টেজ আছে।
কয়টা পোস্ট আছে, পজিশন আছে। আপনি হয়তো পিওন হিসেবে ঢুকলেন, আপনি হয়তো সচিব হিসেবে বের হলেন, 16টার উপর আপনি এখানে কি পাবেন না, লেভেল আপনি পাবেন না, লেয়ার আপনি পাবেন না, আপনি গ্রেড পাবেন, এর চেয়ে বেশি গ্রেড নাই। আর আপনি যত বেশি সেজদা করবেন প্রত্যেকটা গ্রেড এরকম বাড়তে থাকবে, বিলিয়ন বিলিয়ন গ্রেডও আপনি আল্লাহর কাছ থেকে গ্রহণ করতে পারেন। এটা সেজদার মাধ্যমে কেবল সম্ভব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন কোনো কষ্ট হতো, আল্লাহ তাআলা বললেন যে ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াযীকু সাদরুকা বিমা ইয়াকুলুন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন। লোকেরা আপনাকে কষ্ট দেয় কথা বলে, আপনি যখনই ওরা আপনাকে কষ্ট দেবে তখন আপনি সেজদা লুটিয়ে পড়েন, আপনার মনের কষ্ট দূর করে দিয়ে আমি মনকে আনন্দ দিয়ে ভরপুর করে দেব। প্রিয় ভাইরা, আপনাদের জন্য বলছি, কেউ কষ্ট দিয়েছে আপনাকে, সেটা পরিবারে কেউ কষ্ট দিয়েছে, অথবা সমাজের কেউ কষ্ট দিয়েছে, রাষ্ট্রের কেউ কষ্ট দিয়েছে, আত্মীয় স্বজন কেউ কষ্ট দিয়েছে, আপনি নিজে কষ্ট পাচ্ছেন বিভিন্ন কারণে, সেজদায় লুটিয়ে পড়ুন। লুটিয়ে পড়ে আল্লাহকে বলুন, হে আল্লাহ, আমি তোমার জন্য সেজদায় লুটিয়ে পড়লাম, তুমি আমার এই কষ্ট বা এই সমস্যাটা দূর করে দাও। শয়তানকে যদি আপনি পরাজিত করতে চান তাহলে কেবল সেজদার মাধ্যমে পরাজিত করতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন বনি আদম যখন সেজদায় লুটিয়ে পড়ে তখন শয়তান ইতাজালা শাইতান ইয়াবকি, শয়তান কাঁদতে কাঁদতে তখন সেখান থেকে পালিয়ে চলে যায় এবং বলে ওয়াইলুল্লাহু ওয়াইলুল্লাহু উমিরা বিহাযিহি সাজদাতি, তার ধ্বংস হোক, তার ধ্বংস মানে বনি আদমের ধ্বংস হোক, তাকে সেজদা করতে বলা হয়েছে, ও সেজদায় লুটিয়ে পড়েছে, আল্লাহ তাআলা এই কারণে তাকে জান্নাত প্রদান করবেন। আমাকে সেজদা দিতে বলা হয়েছে, ফাআসাইতু, আমি সেজদা দিতে অস্বীকার করলাম, ফালিয়ান্নার, আর আমি যাব জাহান্নামে। একটা মাত্র সেজদা দেয় নাই, এই কারণে জাহান্নাম। আর আপনি যদি এরকম হাজার হাজার সেজদা প্রদান করতে পারেন, আল্লাহ তাআলা জান্নাতে কোথায় আপনাকে দিতে পারেন চিন্তা করেন। অতএব এই সেজদাটি আপনাকে দিতে হবে কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সন্তুষ্টির জন্য। এমন একটা সময় আসবে প্রিয় ভাইরা, আপনি সেজদা দিতে চাইবেন কিন্তু সেজদা দিতে পারবেন না। এমন একটা সময় আপনারা আছেন, একটা সেজদার মূল্য এত এত বেশি, আসমান এবং জমিনের যত সম্পদ আছে সকল সম্পদ বিক্রি করলেও একটা সেজদার পরিমাণ মর্যাদা অর্জন করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখিরুজ জামান, এমন একটা সময় আসবে যেই সময় ওয়ায়াফিদুল মাউ হাত্তা লা ইয়াকবালহু আহাদুন, সম্পদ চারদিকে অবারিত হবে। এত পরিমাণ সম্পদ, আপনারা বাপদাদার আমলে এত সম্পদ দেখেন, এত যত এখন সম্পদ দেখছেন, বাপদাদার আমলে এত বড় বিশাল বিল্ডিং ছিল, এত গাড়ি বাড়ি ছিল, এত ব্যবসা বাণিজ্য ছিল, এত টাকা পয়সা ছিল না। গিয়ে দেখেন আপনার বাপদাদার কত টাকা ছিল। মানে শায়েস্তা খায়ের আমলে নাকি আপনার মানে 1 পয়সা দিয়ে 7 মণ চাল নাকি বা ধান পাওয়া যেত। অথবা আপনি যদি এখনো ধরেন, এখন থেকে আপনি যদি সেই স্বাধীনতার সময়ের মানে 1971 কথা বলছি, 75 এমনকি 80-82 দিকে আপনি 4-5 টাকা করে চালের কেজি কিনতেন, এখন যেটা 100 টাকা করে কিনতে হয়, অথবা তার চেয়েও কম। এরকম একটা সময় তো গিয়েছে, জিনিসপত্রের দাম এরকম ছিল, মানুষের টাকা তখন কত ছিল, লাখপতিতে খুঁজে পাওয়া যেত না। আর এখন তো ঘরে ঘরে কোটিপতি, টাকা তো অবারিত। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমন একটা সময় হাত্তা তাকুনা সাজদাতুল ওয়াহিদা খায়রাম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এই সময় যদি লোকেরা যখন সম্পদ অবারিত, সম্পদের পেছনে লোকেরা ঘুরবে, ওই সময় কেউ যদি আল্লাহর জন্য একটা সিজদা দেয়, তাহলে গোটা দুনিয়ার সকল সম্পদ পাওয়ার কারণে সে যতটা মর্যাদাবান হবে তার চেয়ে অনেক অনেক বেশি মর্যাদাবান হবে আল্লাহ তাআলার কাছে। সেজদা বেশি বেশি দিতে হবে আপনাদেরকে প্রিয় ভাইরা। আপনি এমন বিপদ আছে যে বিপদগুলো আপনি সমাধান করতে পারবেন না, আপনি যদি তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সেজদায় লুটিয়ে পড়েন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিপদগুলো আপনার দূর করে দেবেন। কেবলমাত্র আপনি আল্লাহ তাআলার কাছে সেজদায় লুটিয়ে পড়তে হবে। কিয়ামতের দিন, আজকে যদি আপনি সেজদা দেন, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার শরীরটাকে এমন করে দেবেন আপনি সেজদায় লুটিয়ে পড়তে পারবেন। আল্লাহ সুবহানাহু সূরাতুল আল কালামে বলেছেন, ইয়াওমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লা ওয়া ক্বাদ কানু ইউদআউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন মুমিন এবং মুনাফিকদেরকে আল্লাহ তাআলা আলাদা করে ফেলবেন। আমি কিন্তু মুনাফিকদের কথা বলছি, আমি কাফের মুশরিকদের কথা বলছি না, কারণ তারা তো সেজদা দেয়ই নাই। অতএব সেজদার ইস্যুই আসে না এখানে। মুনাফিকরা সেদিন 3টা দলের লোকেরা বিভক্ত হবে, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, হে পাপীরা তোমরা আলাদা হয়ে যাও। মুজরিম কিন্তু ঈমানদারদের মধ্যে যারা, মুমিনদের মধ্যে যারা যারা ঈমানের দাবি করে এদেরকে বলা হয় মুজরিম, যারা যে অপরাধ করে। আর মুশরিক এবং কাফেরদের কথা আমি বলছি না। আল্লাহ বলছেন আইয়ুহাল মুজরিমুন, হে ঈমানের দাবি যারা করেছো কিন্তু অপরাধ করেছো, অন্যায় করেছো, এই সকল ব্যক্তিরা তোমরা আলাদা হয়ে যাও। এদেরকে আল্লাহ আফানা জাআলুল মুসলিমিনা কাল মুজরিমিন মা লাকুম কাইফা তাহকুমুন, আমি কি মুমিনদের এবং মুজরিম পাপীদের এক কাতারে রাখবো, তোমরা কেমন বিচার করছো? আল্লাহ সুবহানাহু বলছেন মুজরিম কিন্তু ঈমানদারদের অন্তর্ভুক্ত। আমি লাস্ট 1-2 মিনিটের মধ্যে যেটা ক্লোজ করে বলছি আপনাদেরকে প্রিয় ভাইরা, এই মুজরিম যারা আল্লাহর জন্য সিজদা করেনি, কেবল পলিটিক্যাল কারণে, ইকোনমিক কারণে, সোশ্যাল কারণে, পার্সোনাল কারণে, মানুষকে দেখানোর জন্য, অমুকের আস্থা অর্জন করার জন্য, বিভিন্ন দুনিয়াবি স্বার্থ অর্জন করার জন্য যারা সিজদা প্রদান করেছে, এদেরকে কিয়ামতের দিন আল্লাহ বলবেন তোমরা আলাদা হয়ে যাও এবং তাদেরকে বলবে সিজদা দাও। ইয়াওমা ইউকশাফু আন সাকিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াকশিফু রাব্বুনা আন সাকিহি, সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পায়ের গোছালিটাকে উন্মুক্ত করবেন।
এবং ফায়াসজুদু লাহু কুল্লু মুমিন ওয়া মুমিনাতিন, প্রত্যেক ঈমানদার পুরুষ এবং নারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখে সিজদায় লুটিয়ে পড়বেন। ওয়ায়াবকা মান কানা ইয়াসজুদু ফিদ দুনিয়া রিয়া ওয়া সুবহা, কিন্তু সেই ব্যক্তি যেই ব্যক্তি দুনিয়াতে সিজদা করেছিল মানুষকে দেখানোর জন্য, মানুষকে শোনানোর জন্য, আল্লাহর জন্য না, এই লোকগুলো সেদিন সিজদা প্রদান করতে পারবে না। কারণ ফায়াযহাবু লিয়াসজুদা ফায়াকুনা যাহরুহু তাবাকান ওয়াহিদান, এই ব্যক্তি সিজদা দিতে যাবে কিন্তু তার শরীরের যে মাফসালগুলো অর্থাৎ এই যে জোড়াগুলো আছে, জোড়াগুলো তখন আল্লাহ তাআলা সব কি করে দেবেন, এগুলোকে সব লক করে দেবেন। জোড়া আর ব্যান্ড হবে না, যেমন এখন ব্যান্ড হচ্ছে, বাঁকা হচ্ছে, এরকম হবে না, এরকম সোজা থাকবে, ফলে আর সেদিন সে সিজদা করতে পারবে না। আল্লাহ তাআলা বলেছেন ইয়াওমা ইউকশাফু আন সাক ওয়া ইউদআউনা ইলা সুজুদ, তাদেরকে বলা হবে সিজদা দাও, ফালা ইস্তাতিউন, তারা সেদিন সিজদা করতে পারবে না। খাশিআতান আবসার, চোখগুলো এরকম বিশাল হয়ে যাবে। তারহাকুম যিল্লা, তারা অপমানিত, লাঞ্ছিত হবে সেদিন। ওয়াকাদ কানু ইউদআউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন, দুনিয়ায় থাকা অবস্থায় যখন তারা সুস্থ ছিল তাদেরকে বলা হতো তোমরা সিজদা প্রদান করো, কিন্তু তারা সিজদা প্রদান করতো না। অতএব যদি কিয়ামতের দিন আল্লাহর সামনে আপনার ঈমানকে প্রতিষ্ঠা করতে চান, প্রমাণ করতে চান, তাহলে আজকে বেশি বেশি সিজদা প্রদান করুন। কারণ আপনি জানেন সিজদার কারণে কিয়ামতের দিন কোন ব্যক্তি যদি জাহান্নামে যায়ও, সিজদার এই অঙ্গটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের জন্য হারাম করে দেবেন। এই অঙ্গটা স্পর্শই করতে পারবে না লোকেরা। এই মানে জাহান্নামে এই অংশটা, সিজদার অংশটা স্পর্শই করতে পারবে না কিয়ামতের দিন। অথচ ব্যক্তির হতে পারে শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো জাহান্নাম পুড়িয়ে দেবে, কিন্তু এটা পড়াবে না। এবং এই কারণে এটা দেখে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে জাহান্নাম থেকে ওই লোকদেরকে বের করে নিয়ে আসবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন যখন কোন একজন ব্যক্তি সিজদা প্রদান করে তখন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে নিকটবর্তী হয়ে যায়। শুধু তাই না প্রিয় ভাইরা, সিজদা যখন আপনি প্রদান করেন, সিজদার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার গুনাহগুলো মাফ করে দেন। সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জন্য সিজদা প্রদান করছে, এমনকি আসমান জমিনের যা কিছু আছে তাওয়া ওয়া কারহা সবকিছু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সিজদা প্রদান করছে। তাই কি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সিজদা প্রদান করবেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন আমি আমার উম্মতকে কিভাবে খুঁজে পাবো? উম্মতকে খুঁজে পাওয়ার পদ্ধতি হচ্ছে তাদের ওযুর জায়গাগুলো থেকে আলো ঠিকরে পড়বে এবং তাদের সিজদার জায়গা থেকে সূর্যের চেয়ে আরো দীপ্তমান আলো বের হবে। আমি ওই আলো দেখে দেখে আমার উম্মতকে খুঁজে বের করে নিয়ে যাব। এই জায়গাকে যদি আপনি আলোকিত করতে চান তাহলে সিজদায় লুটিয়ে পড়ুন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে আমাদেরকে আত্মসমর্পণ করার তৌফিক দান করুন।